আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ আবু সুলতান, সহ সুপার মাহবিবা রাদিয়াল্লাহু আনহা বালিকা দাখিল মাদ্রাসা। আমাদের বিভিন্ন জায়গার শিক্ষার্থীদের অনুরোধে ষষ্ঠ শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত মূল বিষয়গুলো, যেমন আরবি প্রথম, আরবি দ্বিতীয় পত্র, কোরআন, ফিকহ, হাদিস শরীফ, মানে প্রয়োজনীয় বিষয়গুলোর আমরা সংক্ষিপ্ত সিলেবাস ধরে সংক্ষিপ্ত ভিডিও বানা শুরু করব। ইতিপূর্বে নবম শ্রেণীর মূল পাঠ্য বইয়ের আরবি দ্বিতীয়র একটা সংক্ষিপ্ত ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। আপনারা এটা দেখবেন, আমার প্রিয় শিক্ষার্থীরা এটা দেখবেন। এইখানে কোনো কিছু না বুঝলে আমাকে আমি যেন পরবর্তী ভিডিওর মধ্যে, পরবর্তী লেকচারের মধ্যে আরো সুন্দর করে, আরো সাবলীল করে দিতে পারি, সেই হিসেবে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমরা পরবর্তী লেকচারটা দেওয়ার সাথে সাথেই সবাই যেন পাই। আর আমি এখানে মূল বইয়ের প্রথম থেকে শুরু করতে পারি নাই, যেহেতু বছরের অর্ধেক। এখন আপাতত বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে করব। প্রত্যেকটা ক্লাসের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে যতটুকু সম্ভব ততটুকু আমরা করব। আমাদের আমি প্রথম লেকচারে করছিলাম 16 প্রকার আসমায়ে মুতামাক্কিনার 9 ধরনের এরাবের প্রথম প্রকারটা মনে হয় করেছিলাম। এরপর আমরা আজকে দ্বিতীয় প্রকারটা শুরু করব। আমি শিক্ষার্থীদের অনুরোধে, যারা মোটামুটি একটু দুর্বল মিডিয়াম ছাত্রছাত্রী আছে, তারা এই শাব্দিক অনুবাদগুলো পারে না। শাব্দিক অনুবাদগুলো না পারলে প্রশ্নটা কম বুঝে, কায়দাগুলো কম বুঝে, তেমন বুঝে না। এই জন্য আমি মূল পাঠ্য বইয়ের শাব্দিক অনুবাদগুলো করব, এরপরে কায়দাটা বুঝাবো। তাহলে দ্বিতীয় প্রকারের এরাব হলো আসমায়ে মুতামাক্কিনা। 16 প্রকারের প্রথম এরাব ছিল হালাত রফা, জম্মা দ্বারা, হালাত নসব, ফাতাহ দ্বারা, হালাত জার, কাসরা দ্বারা। অর্থাৎ শুরুতে রফা দানকারী আমেল আসলে শেষে পেশ হবে, শুরুতে নসব প্রদানকারী আমেল আসলে শেষে জবর হবে, আর শুরুতে যদি জের প্রদানকারী আমেল আসে তাহলে জের হবে। এই এরাবটা 3 প্রকার ইসিমের জন্য নির্ধারিত। সেটা হলো 1 নম্বর মুফরাদে মুনসরিফে সহি, 2 নম্বর মুফরাদে মুনসরিফে জারি মুজারি সহি, 3 নম্বর জামা মুকাসসার মুনসরিফ। দ্বিতীয় নম্বর এরাব হলো আসানি আন ইয়াকুনা আর-রাফউ বিজ-জাম্মা, রফা জাম্মা দ্বারা হবে। অর্থাৎ শুরুতে যদি ইসিমের শুরুতে যদি রফা তথা পেশ প্রদানকারী আমেল আসে তাহলে পেশ হবে। ওয়ান নাসবু ওয়াল জাররু বিল কাসরাতি, যদি শুরুতে নসব ও জর বা জের প্রদানকারী আমেল আসে তাহলে জের হবে। এই প্রকারের এরাবটা নির্ধারিত কিসের জন্য? ওয়ায়াখতাসু বিজামিল মুআন্নাসিস সালামি, ওয়ায়াখতাসু ওয়ায়াখতাসু বিজামিল মুআন্নাসিস সালাম। এই এরাবটা জামা মুআন্নাস সালামের জন্য নির্ধারিত। জামা মুআন্নাস সালাম আমরা কিভাবে চিনব? জামা 2 প্রকার, জামায়ে মুকাসসার, জামায়ে সালাম। জামায়ে মুকাসসার হলো যে জামার মধ্যে ওয়াহিদুল ওজন ঠিক থাকে না, সেটা হলো জামায়ে মুকাসসার। আর জামায়ে মুআন্নাস হলো যে জামার মধ্যে ওয়াহিদুল ওজন ঠিক থাকবে, সেটা হলো জামায়ে সালাম। জামায়ে সালাম আবার 2 প্রকার, জামা মুজাক্কার সালেম, জামা মুআন্নাস সালেম।
জামাই মুজাক্কর সালেম আমরা চিনব শুরুতে যদি শেষে যদি ওয়া নুন থাকে জামা মুজাক্কর সালেম। আচ্ছা, জামা মুকাসসার হলো যে জামার মধ্যে ওয়াহিদুর জন ঠিক থাকবে, অর্থাৎ রজুলুন এটা ওয়াহিদ, রজুলুনের জামা হলো জামা তথা বহুবচন হলো রিজালুন। যেমন রজুলুন ওয়াহিদের মধ্যে রজুলুন রর মধ্যে জবর, জিমের মধ্যে ফেশ, লামর মধ্যে দুই ফেশ, রর মধ্যে জবর, জিমের মধ্যে ফেশ। কিন্তু এটার জামা রর মধ্যে জের হয়ে গেছে জামাতে গিয়ে, জিমের মধ্যে ফেশটা জবর হয়ে গেছে। আমরা দেখবো ওয়াহিদুর ওজন জামার মধ্যে ঠিক থাকবে যে প্রথম দুই কালিমা তিন কালিমা ঠিক আছে কিনা সেটা দেখবো। যেমন এখানে প্রথম দুইটি কালিমা প্রথম দুইটি হরফ ঠিক নেই, রর মধ্যে জবরটা জের হলো, জিমর পেশটা জবর হয়ে গেল, সুতরাং ওয়াহিদুর ওজন ঠিক না থাকায় এইটা জামায়ে মুকাসসার। এরপরে জামায়ে সালেম। জামায়ে সালেম হলো যে জামার মধ্যে ওয়াহিদুর ওজন ঠিক আছে সেটা হলো জামায়ে সালেম। যেমন ওয়াহিদ মুসলিমুন, এটির জামা হলো মুসলিমুনা, মুসলিমুনা জামায়ে সালেমের উদাহরণ। তো এইখানে ওয়াহিদ হলো মুসলিমুন, মুসলিমুনের জামা হলো মুসলিমুনা। মুসলিমুনের মিমের মধ্যে ফেশ, ওয়াহিদের মিমের মধ্যে ফেশ, জামার মিমের মধ্যে ফেশ, সিনের মধ্যে সাকিন, এখানেও সিনের মধ্যে সাকিন জামার মধ্যে, লামর নিচে জের, এখানেও জামার মধ্যে লামর নিচে জের। সুতরাং ওয়াহিদুর ওজন জামার মধ্যে ঠিক আছে, তাই সেটা হলো জামায়ে সালেম। জামায়ে সালেম আবার দুই প্রকার। জামা মুজাক্কর সালেম, জামা মুয়ান্নাস সালেম, জামা মুজাক্কর সালেম, জামা মুয়ান্নাস সালেম। আমরা জামা মুজাক্কর সালেম আর জামা মুয়ান্নাস সালেম কিভাবে চিনব? জামা মুজাক্কর সালেমের শেষে ওয়া নুন থাকবে আর জামা মুয়ান্নাস সালেমের শেষে লম্বা তা থাকবে, আলিফ তা লম্বা তা থাকবে। যেমন জামা মুজাক্কর সালেম মুসলিমুনা, মুসলিমুনা, মুমিনুনা, মুহাদ্দিসুনা, মুযাক্কিরুনা, এরকম অসংখ্য উদাহরণ আছে। ও নুন থাকলেই আমরা জামা মুযাক্কার সালিম হিসেবে চিনব। এরপর জামা মুয়ান্নাস সালিম আমরা কিভাবে চিনব? লম্বা তা থাকবে, তা। যেমন মুসলিমাতুন, মুমিনাতুন, এটা হলো জামা মুয়ান্নাস সালিমের উদাহরণ। তো এখানে দ্বিতীয় প্রকারে এরাবটা জামা মুয়ান্নাস সালিমের জন্য। যেমন উদাহরণ ধরবো আমরা, যা আপনি, যা আপনি মুসলিমাতুন,
রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। এখানে যা হলো আমেলে রাফে, এখানে মুসলিমাতিন মুয়ান্নাস হওয়ার কারণে আমরা জাআত আনছি। আমরা যা আনি জাইদুন বলি, আমরা যা আনি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। এখানে জাইদুন মুযাক্কার হওয়ার কারণে যা ফাইল মুযাক্কার আনা গেছে, আর এখানে মুসলিমাতিন মুয়ান্নাস হওয়ার কারণে জাআত আনা হলো। তাহলে যা আমেলে রাফে আসার কারণে, এই যে বাক্যের শুরুতে, ইসিমের শুরুতে আমেলে রাফে আসার কারণে এই জম্মা দ্বারা এরাব হলো। রাআইতু আমেলে নাসিব আসার কারণে দুই জের দ্বারা এরাব হলো। তারপর মারারতু বিমুসলিমাতিন, এখানে আমেলে জাররা হলো হরফে jar, এটা হলো আমেলে জাররা। তো আমেলে জাররা আসার কারণে জর তথা জের দ্বারা এরাব হলো। জাআতনি মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। এরকম তোমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করবে, যেমন জাআতনি মুমিনাতুন, রাআইতু মুমিনাতিন, মারারতু বিমুমিনাতিন। জাআতনি মুহাদ্দিসাতুন, রাআইতু মুহাদ্দিসাতিন, মারারতু বিমুহাদ্দিসাতিন। এরকম আরো উদাহরণ প্র্যাকটিস করবে। الثالث أن يكون الرفع بالضمة والنصب والجر بالفتحة। রফা আইয়াকুনার রফউ বিযাম্মাতি, তৃতীয় নম্বর প্রকার এরাব হলো রফা জাম্মা দ্বারা। ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতহাতি, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতহাতি, নাসব ও জর রফা জাম্মা দ্বারা। অর্থাৎ শুরুতে আমেলে রাফা আসলে পেশ হবে, আর হালতে নসব আর জর ফাতাহ দ্বারা। শুরুতে আমেলে নাসব এবং আমেলে জার আসলে জবর দ্বারা এরাব হবে, এবং নসব ও জর হবে ফাতাহ বা জবর দ্বারা, ফাতাহ বা জবর দ্বারা। আর কারো সমস্যা হলে এটা সুন্দর করে লিখে ফেলো। as-salis an yakuna rafu biz-zamma, তিন নম্বর প্রকার এরাব হলো রফা জাম্মা দ্বারা, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতাহাতি, এবং নসব ও জর হবে ফাতাহ বা জবর দ্বারা। শুরুতে যদি রফা প্রদানকারী আমেল আসে তাহলে এরাব হবে জাম্মা দ্বারা, আর শুরুতে যদি আমেল নাসব বা আমেল জার আসে তাহলে এরাব হবে ফাতাহ বা জবর দ্বারা। ওয়া ইয়াক্তাসু বিগাইরিল মুনসরিফি, এরাবটি গায়রুল মুনসরিফের জন্য নির্দিষ্ট, ঠিক আছে? এই এরাবটা হবে গায়রুল মুনসরিফের মধ্যে।
অর্থাৎ আসমায়ে মুতামাক্কিনা 16 প্রকারের মধ্যে 1 নাম্বার মুফরাদ মুনসারিফ সহিহ, 2 নাম্বার মুফরাদ মুনসারিফ জারি মাজারি সহিহ, 3 নাম্বার জামা মুকাসসার মুনসারিফ। এদের এরাব হলো হালাত রফা জাম্মা দ্বারা, হালাত নসব ফাতাহ দ্বারা, হালাত জার কাসরা দ্বারা। যেমন জাআনি যাইদুন ওয়া যাবিয়ুন ওয়া রিজালুন, রাআইতু যাইদান ওয়া যাবিয়ান ওয়া রিজালান, মারারতু বিযাইদিন ওয়া যাবিয়িন ওয়া বিরিজালিন। এরপরে 4 নম্বর আসমায়ে মুতামাক্কিনা, 4 নম্বর হলো জামা মুআন্নাস সালিম। জামা মুআন্নাস সালিমের এরাব হলো হালাত রফা জাম্মা দ্বারা, হালাত নসব জার কাসরা বা জের দ্বারা। যেমন জাআতনি মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। এরপরে 5 নাম্বার হলো গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফের এরাব হলো হালাত রফা জাম্মা দ্বারা এরাব হবে, হালাত নসব জার ফাতাহ দ্বারা। গায়রুল মুনসারিফ সম্পর্কে আমাদের পরবর্তী লেকচারের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। সংক্ষিপ্ত একটু আজকে বলে ফেলি। গায়রুল মুনসারিফ বলা হয় যে ইসিমের মধ্যে মনে সরফের 9টি সবব থেকে যে কোনো 2টি সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যেটা 2 সববের কায়েম মাকাম তথা স্থলা বিশিষ্ট, তাকে গায়রুল মুনসারিফ বলে। তাহলে গায়রুল মুনসারিফের সবব হলো 9টি সববগুলো কি কি সেগুলো গায়রুল মুনসারিফ সম্পর্কে আলাদা একটা লেকচার হবে। আজকে আমি গায়রুল মুনসারিফ সম্পর্কে সংক্ষেপে বলবো। গায়রুল মুনসারিফ হলো ওই ইসিমকে যে ইসিমের মধ্যে মনে সরফের 9টি সবব থেকে 2টি সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যেটা 2 সববের কায়েম মাকাম, তাকে গায়রুল মুনসারিফ বলে। তাহলে গায়রুল মুনসারিফের এরাব কি? গায়রুল মুনসারিফের এরাব হলো হালাত রফা জাম্মা দ্বারা, হালাত নসব জার ফাতাহ দ্বারা। কারণ গায়রুল মুনসারিফের মধ্যে জের এবং তামবিন আসে না। গায়রুল মুনসারিফের মধ্যে জের এবং তামবিন আসে না, কারণ গায়রুল মুনসারিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে। তাহলে আমরা পাইছিলাম গায়রুল মুনসারিফ সবব 9টি। আমি একটু সংক্ষেপে গায়রুল মুনসারিফ উদাহরণটা দেব। জাআনি উমারু, রাআইতু উমারা, মারারতু উমারা। তাহলে উমর একটা গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফের 9টি সবব আছে। এই 9টি সববের মধ্যে আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, উজুন ফেল, তারপর তারকিব, আলিম নুন জাইদাতা, এই 9টি সবব। আমরা এখন একটু এগুলো লিখে ফেলো। আমি 1 মিনিট সময় দিব এটা লেখার জন্য। গায়রুল মুনসারিফের পরিচয়। যে ইসিমের মধ্যে মনে সরফের 9টি সবব থেকে 2টি সবব পাওয়া যাবে, বা এমন একটি সবব পাওয়া যাবে যেটা
দুই সবাবের কায়েম মাকাম বা কাসতলা বিশিষ্ট হয় তাকে গায়রুল মুনসরিফ বলে। মনে সরফ তথা গায়রুল মুনসরিফের 9টি সবব হলো: 1 নম্বর আদল, উমর, জুফর। 2 নম্বর ওয়াসফ, আহমারু, আসওয়াদু। 3 নম্বর তানিস, আয়েশা। 4 মারফা তথা আলম, ইব্রাহিম। 5 নম্বর উজমা, জামা, আকালিম। তাইলে মনে সরফ তথা গায়রুল মুনসরিফের 9টি সবব হলো: 1 নম্বর আদল, আদলের উদাহরণ হলো উমরু, জুফারু। 2 নম্বর ওয়াসফ, ওয়াসফ তথা গুণ, আহমারু, আসওয়াদু। আর আদল কাকে বলে? আদল হলো কোন অর্থের পরিবর্তন ছাড়া, অর্থের পরিবর্তন ব্যতীত সরফি কোন কায়দা ছাড়া কোন শব্দ একটা শব্দ থেকে রূপান্তর হওয়া, পরিবর্তন হয়ে আসা, তাকে আদল বলে। আদল সম্পর্কে আলোচনা আছে, এটা আমরা গায়রুল মুনসরিফের আলোচনার মধ্যে আরো করব। ওয়াসফ অর্থাৎ শব্দটা গুণ বোঝানো, আহমারু, আসওয়াদু, লাল, কালো। তানিস মুআন্নাস, স্ত্রীলিঙ্গ, আয়েশা। 4 নম্বর আলম, মারিফা, মারিফা মানে হলো আলমিয়ত, আলম, ইব্রাহিম। 5 নম্বর হলো উজমা, উজমা মানে অনারবি, শব্দটি অনারবি হওয়া, উজমা মানে অনারবি। আর 6 নম্বর হলো জামা, জামা মুনতাহাল জুমা হওয়া, আকালিবু, আকালিবু। সাত নম্বর হলো ওজনে ফেল, আহমদু। 8 নম্বর তরকিব, তরকিব। বালা, বাক্কা। 9 নম্বর হলো আলিম, নুন, জাইদা, তান, ইমরান। আচ্ছা, 7 নম্বর হলো ওজনে ফেল, আহমদু। 8 নম্বর হলো তরকিব, বালা, বাক্কা। 9 নম্বর হলো আলিম, নুন, জাইদা, তা, ইমরান।
এটাকে বলে আদলুম ওয়া ওয়াসফুন ওয়া তানিসু ওয়া মারিফা ওয়া উজমাতুন সুম্মা জামউন সুম্মা তারকিবু ওয়া নুনু যায়িদাতান মিন ক্বাবলিহা আলিফু ওয়া উজনুল ফাইলি ওয়া হাযাল কাউলু তাকরিবু। এক কবি এইটাকে কবিতা আকারে বলে, দেখি আদলুম ওয়া ওয়াসফুন ওয়া তানিসু ওয়া মারিফা ওয়া উজমাতুন সুম্মা জামউন সুম্মা তারকিবু ওয়া নুনু যায়িদাতান মিন ক্বাবলিহা আলিফু ওয়া উজনুল ফাইলি ওয়া হাযাল কাউলু। কবি বলেন আদলুম ওয়া ওয়াসফুন ওয়া তানিসু ওয়া মারিফা ওয়া উজমাতুন সুম্মা জামউন সুম্মা তারকিবু ওয়া নুনু যায়িদাতান মিন ক্বাবলিহা আলিফু ওয়া উজনুল ফাইলি ওয়া হাযাল কাউলু তাকরিবু। 4 নম্বর এরাব গেল, আচ্ছা সরি এটা 3 নম্বর এরাব গেল, আর প্রকারের মধ্যে 5 নম্বর প্রকার গেল। এখন আমরা 4 নম্বর এরাবটা পড়ব। চার নম্বর এরাব আমরা এখন পড়ব। আর রাবি আন ইয়াকুনা রাফু, আচ্ছা আর রাবি আন ইয়াকুনা রাফু বিল ওয়াই অর্থাৎ রফা ও দ্বারা ওয়ান নাসবু বিল আলিফি নসব আলিফ দ্বারা ওয়াল জাররু বিল ইয়াই, এবং জার ইয়া দ্বারা এরাব হবে। আচ্ছা
এটা তাইলে একটু সময় নিয়ে একটু লিখে ফেলো। আর রাবি আইয়াকুনা রফু বিল ওয়াই, আইয়াকুনা রফু বিল ওয়াই, অর্থাৎ হালাত রফা ওয়াও দ্বারা এরাব হবে। ইসমের শুরুতে যদি রফা প্রদানকারী আমেল আসে তাহলে শেষে ওয়াও হবে। ওয়ান নাসবু বিল আলিফি, নাসব আলিফ দ্বারা এরাব হবে। অর্থাৎ ইসমের শুরুতে যদি নাসব প্রদানকারী আমেল আসে তাহলে আলিফ দ্বারা এরাব হবে। ওয়াল জাররু বিল ইয়াই, যদি ইসমের শুরুতে জর অথবা জের প্রদানকারী আমেল আসে তাহলে ইয়া দ্বারা এরাব হবে। এবং এই এরাবটা নির্দিষ্ট হলো আসমায়ে সিত্তা মুকাব্বারার জন্য। আসমায়ে সিত্তা মুকাব্বারা 6টা ইসিম, আসমাউন ইসমের বহুবচন ইসিমগুলো 6টি ইসিম, 6টি ইসিম। এই 6টি ইসিমের মধ্যে এই এরাবটা হওয়ার জন্য কিছু শর্ত আছে। আগে আমরা আসমায়ে সিত্তা মুকাব্বারা এগুলা কি কি একটু দেখব। এগুলো হলো আবুকা, আহুকা, হামুকা, হানুকা, ফৌকা, জুমালিন। আবুন, আহুন, হামুন, হানুন, ফৌহুন, জু। পিতা, ভাই, দেবর, লজ্জাস্থান, মুখ, ধ্বনি। মালদার লিখে ফেলো একটু। আবুকা, আহুকা, হামুকা, হানুকা, ফৌকা, জুমালিন। জানি আবুকা, যা যদি আমলে রাফে আসে তাহলে জানি আবুকা হবে। রাআইতু আবাকা, মারারতু বিআবিকা, হলো উদাহরণ হবে। একটু লেখার জন্য আমি অপেক্ষা করতেছি। জানি আবুকা, রাআইতু আবাকা, মারারতু বিআবিকা। জানি আবুকা, যা আমিলে রাফার কারণে ও দ্বারা এরা পড়ো। জানি আবুকা, রাআইতু আবাকা, রাআইতু আবাকা, রাআইতু আমিলে নাসব আসার কারণে আলিফ দ্বারা, বার পরে আলিফ দ্বারা এরা পড়ো। মারারতু বিআবিকা, এখানে বা হরফ জার আসার কারণে ইয়া দ্বারা, বার পরে একটা ইয়া আছে, এই ইয়া দ্বারা এরা পড়ো। আসমায়ে সিত্তা মুকাব্বারার মধ্যে এই এরাবটা হওয়ার জন্য একটু কিছু শর্ত আছে। এক নাম্বার হলো এই আসমায়ে সিত্তা মুকাব্বারা গুলো বড় হতে হবে, গায়রা মুসাগগারাতিন, ছোট হবে না, ছোট হতে পারবে না, ছোট হবে না, বড় হতে হবে। এক নাম্বার মুকাব্বারা বড় হতে হবে। মুফরাদাতান, এক বচন হবে। বইতে ধরো মুফরাদাতান, এক বচন হবে। মুফরাদাতান, আমি একটু সময় সংক্ষেপ এই জন্য এখানে শাব্দিক একেবারে দেখিয়ে দিচ্ছি। মুফরাদাতান, এক বচন হতে হবে। গায়রা মুসান্নাতিন ওয়ালা জামিইন,
তাসনিয়া হবে না, জামা হবে না। যখন তাসনিয়া হবে তখন তাসনিয়ার ইরাব হবে, যখন জামা হবে তখন জামার ইরাব হবে। মুযাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি, ইয়ায়ে মুতাকাল্লিমের গায়ের অর্থাৎ ইয়ায়ে মুতাকাল্লিম ব্যতীত অন্যদিকে ইজাফত হতে হবে। যেমন আবুকা, এখানে আহুকা, আবুকা এটা আবু মুজাফ কার জমির মুজাফ ইলাই, তাহলে এখানে আবু এটা ইজাফত হয়েছে কিন্তু ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে হয় নাই, জমির দিকে হয়েছে। ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে গায়রে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে। তাহলে জানি আহুকা রাআইতু আহাকা মারাতু বিআহিকা ওয়া কাযাল মাওয়াকি, এগুলো এরকম অন্যান্য উদাহরণগুলো এভাবে বানিয়ে নেবে। আল খামিসু আন ইয়াকুনা আর-রাফু বিল আলিফি ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল আল মাফতুহি মা ক্বাবলাহা। আন ইয়াকুনা আর-রাফু বিল আলিফি, শুরুতে যদি আমিলে রাফে আসে অর্থাৎ হালাত রফা আলিফ দ্বারা ইরাব হবে, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াই হালাতে নসবজর এমন ইয়া দ্বারা ইরাব হবে আল মাফতুহি মা ক্বাবলাহা, যার আগে জবর থাকবে, ইয়া মা ক্বাবল জবর, ইয়া সাকিন মা ক্বাবল জবর দ্বারা ইরাব হবে। তাহলে এই ইরাবটা কার জন্য? ওয়া ইয়াখতাসু বিল মুসান্না, তাসনিয়ার জন্য। ওয়া কালাকালতার জন্য। আসমায়ে সিত্তে মুকাব্বারা 6 নাম্বার। 7 নাম্বার হলো তাসনিয়া, 8 নাম্বার, 9 নাম্বার, 10, 11, 12। তাহলে আসমায়ে মুতামাক্কিনা 16 প্রকার থেকে আমরা 5 নাম্বার গায়রে মুনসরিফ পেয়েছি, 6 নাম্বার আসমায়ে সিত্তে মুকাব্বারা, 7 নাম্বার হলো তাসনিয়া। 7 নাম্বার তাসনিয়া, 8 নাম্বার কালাকালতা, হ্যাঁ তোমরা সুন্দর করে বইটা ধরো। 8 নাম্বার কালাকালতা, 9 নাম্বার হলো ইসনানে ইসনাতানে। এই 3 প্রকারের ইরাব হলো হালাত রফা আলিফ দ্বারা। শুরুতে রফা বা পেশ প্রদানকারী আমিল আসলে আলিফ হবে, আলিফ দ্বারা ইরাব হবে। ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াই আল মাফতুহি মা ক্বাবলাহা, হালাতে নসবজর এমন ইয়া দ্বারা ইরাব হবে যার পূর্বে জবর হবে। যেমন জারি রাজুলানে কালাহুমা ওয়া ইসনানে, রাআইতু রাজুলাইনি কালাইহিমা ওয়া ইসনাইনি, মারারতু বির রাজুলাইনি ওয়া কালাইহিমা ওয়া ইসনাইনি। কালাকালতার জন্য একটা শর্ত আছে, কালা ওয়া কালতা ইজা কানা মুযাফাইনি ইলা যমিরিন। কালাকালতার মধ্যে তাসনিয়ার ইরাব হওয়ার জন্য শর্ত হলো ইজা কানা মুযাফাইনি ইলা যমিরিন, এই দুটি যখন যমিরের দিকে যখন ইজাফত হবে। তাহলে যা আমি রজুলানে রাআইতু রজুলাইনি মারারতু বির রজুলাইনি। জানি রজুলানে রাআইতু রজুলাইনি, রাআইতু রজুলাইনি মারারতু বির রজুলাইনি। তাহলে জানি কালাহুমা রাআইতু কালাইহিমা মারারতু বিকালাইহিমা। জানি ইসনানে রাআইতু ইসনাইনি মারারতু বিইসনাইনি। as-sadisu 6 নম্বর ইরাব।
ষষ্ঠ এরাব হলো রফা ওয়াও মা কবল জম্মা দ্বারা এরাব হবে। السادس أن يكون رفع بالواو المذموم ما قبلها। 6 নম্বর এরাব হলো ষষ্ঠ এরাব হলো রফা ও মা কবল জম্মা দ্বারা এরাব হবে, অর্থাৎ হালত রফাই ও মা কবল জম্মা দ্বারা এরাব হবে, এমন ও দ্বারা এরাব হবে যার পূর্বে পেশ। والنسب والجر بالياء المكسور ما قبلها এবং নসব ও জর ইয়া মা কবল কাসরা দ্বারা এরাব হবে। والنسب والجر بالياء المكسور ما قبلها অর্থাৎ হালতে নসব ও জর, নসব ও জর শুরুতে নসব প্রদানকারী আমেল আসলে এবং শুরুতে জের প্রদানকারী আমেল আসলে এরাব হবে ইয়া মা কবল মাকসুর, এমন ইয়া দ্বারা এরাব হবে আল মাকসুর মা কবলাহা যার পূর্বে জের হবে। এই এরাবটা কোন কোন ইসমের জন্য নির্দিষ্ট? ওয়ায়াহতাসু বিজামিল, সেগুলো লিখে ফেলো। ওয়ায়াহতাসু বিজামিল মুযাক্কারি সালিমি ওয়াল মুলহাকুবি কাউলি ওয়া ইশরিনা ওয়া আখওয়াতিহা। এটা তিন প্রকার ইসমের জন্য নির্দিষ্ট। সেটা এক নম্বর হলো জামা মুযাক্কার সালেম আর উলু, হ্যাঁ উলু আর ইশরুনা, ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত। আসমাই মুতামাক্কিনের 10 নম্বর হলো জামা মুযাক্কার সালেম, 11 নম্বর হলো উলু, 12 নম্বর হলো ইশরুনা থেকে তিসউনা। উদাহরণ হলো জানি মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা। জানি মুসলিমুনা, জানি মুসলিমুনা ওয়া ইশরুনা রাজুলান ওয়া উলু মালিক। তাহলে যা এটা আমেলের আকাশের কারণে মুসলিমুনা, জানি মুসলিমুনা আমেলের আকাশের কারণে মুসলিমুনার এরাব হলো ও, এই যে ও মা কবল জাম্মা, ইশরুনার মধ্যে ও মা কবল জাম্মা তথা পেশ। রাআইতু মুসলিমিনা ওয়া ইশরিনা রাজুলান ওয়া উলি মালিন। রাআইতু মুসলিমিনা ওয়া ইশরিনা
না রজুলান ওয়া উলি মালিন মারারতু বিমুসলিমিনা ওয়া বি'ইশরিনা রজুলান ওয়া বিউলি। তাহলে বাহর বেজার মুসলিমিনের শুরুতে বাহর বেজার আসার কারণে এর অর্থ হয়েছে ইয়া সাকিন মা কাবল জের, এই যে ইয়া মা কাবল কাসরা, ইয়া মা কাবল কাসরা। ওয়া বি'ইশরিনা রাজুলান ওয়া বিউলি মালিন জাআনি মুসলিমুনা জাআনি মুসলিমুনা রাআইতু মুসলিমিনা মারারতু বিমুসলিমিনা। তাহলে 10 নম্বর পেয়েছিলাম আমরা জামা মুযাক্কার সালেম, 11 নম্বর উলু, 12 নম্বর হলো ইশরুনা থেকে 90 পর্যন্ত। এগুলো একটু লেখো। ওয়ালাম, এবং জেনে রাখো, আন্না নুন তাসনিয়াতি মাকসুরাতুন আবাদা, তাসনিয়ার নুন সব সময় জের হয়। যেমন রজুলান, রজুলান আবাদান অর্থ সব সময়, তাসনিয়ার নুন সব সময় জের হয়। ওয়া নুনুল জামি মাফতুহাতুন আবাদা, ওয়া নুনুল জামি মাফতুহাতুন, মাফতুহ তো জবর, জামা তো জামা, নুন তো নুন, আবাদান তো সব সময়, জামার নুন সব সময় জবর হয়। যেমন মুসলিমু মুসলিমুনা, এটা জামা, এটি জামার নুন সব সময় জবর হয়, তাসনিয়ার নুন সব সময় জের হয়। وهما يسقطان عند الإضافة، وهما يسقطان عند الإضافة، অর্থাৎ তাসনিয়া এবং জামার নুন ইজাফতের সময় বিলুপ্ত হয়ে যায়। গুলামানে যাইদিন, এটা ভুল, শুদ্ধ হলো গুলামা জাইদিন। গুলামানে জাইদিন, জাইদের দুইজন গুলাম, এটা ইজাফত হয়েছে। গুলামানে মুজাফ মুজাফ, জাইদিন মুজাফ ইলাই। তাহলে আমাদের কায়দা আছে কি, ইজাফতের সময় তাসনিয়া জামার নুন বিলুপ্ত হয়ে যায়, ইজাফতের সময় তাসনিয়া জামার নুন বিলুপ্ত হয়ে যায়। তাহলে এটা গুলামান জাইদিন ভুল, শুদ্ধ হলো গুলামা জাইদিন। মুসলিমুনা মিশ্র, মুসলিমু মিশ্র, এখানে মুসলিমুনা মুজাফ, মিশ্র মুজাফ ইলাই। কিন্তু আমাদের কায়দা আছে কি, ইজাফতের সময় তাসনিয়া ও জামার নুন বিলুপ্ত হয়, তাহলে এটা জামা, জামার নুন বিলুপ্ত হবে, তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে শুদ্ধ হলো কি
মুসলিমু মিশ্র, মুসলিমু মিশ্র। 7 নম্বর এরাব, আন ইয়াকুনা আর-রাফু বিতাকদীরিজ যাম্মা। 7 নম্বর এরাব হলো, দেখো, আন ইয়াকুনা আর-রাফু বিতাকদীরিজ যাম্মাতি ওয়ান নাসবু বিতাকদীরিল ফাতহাতি ওয়াল জাররু বিতাকদীরিল কাসরাতি। রফা, হালত রফা তাকদীরে যাম্মা দ্বারা এরাব হবে। শুরুতে রফা প্রদানকারী আমেল আসলে তাকদীরে যাম্মা, যাম্মা উজ্জ থাকবে, তাকদীরে যাম্মা দ্বারা এরাব হবে। ওয়ান নাসবু বিতাকদীরিল ফাতহাতি, শুরুতে নসব প্রদানকারী আমেল আসলে তাকদীরে ফাতাহ দ্বারা এরাব হবে। আর শুরুতে জের প্রদানকারী আমেল আসলে তাকদীরে কাসরা দ্বারা এরাব হবে। এই এরাবটা নির্দিষ্ট হলো ওয়ায়াহতাসু বিল মাকসুরি। এই এরাবটা ইসমে মকসুরের জন্য নির্দিষ্ট। ইসম মকসুর কাকে বলে? ওয়া হুয়া মা আখিরুহু আলিফুন মাকসুরাতুন, যার শেষে ওই ইসমকে বলে ইসম মকসুর যে ইসমের শেষে আলিফে মাকসুরা থাকে, আলিফে মাকসুরা। মুসা, মুসার শেষে আলিফে মাকসুরা আছে, কাটা জবর, এটা হলো ইসমে মাকসুর। এই এরাবটা 7 নম্বরের এরাবটা দুই প্রকারের ইসমের জন্য নির্দিষ্ট। একটা হলো ইসমে মাকসুর, আর একটা হলো গায়রে জামা মুযাক্কার সালিম মুযাফ ইলা ইয়া মুতাকাল্লিম। তো গায়রে তাসমিয়া ও জামা মুযাক্কার সালিম মুযাফ ইলা ইয়া মুতাকাল্লিমের জন্য নির্দিষ্ট। ওয়াবিল মুযাফ ইলা, ওয়াবিল মুযাফ ইলা ইয়াইল মুতাকাল্লিমি গায়রা তাসমিয়াতি ওয়াল জামিল মুযাক্কারিস সালিমি নাহু গুলামি। এটা হলো গুলাম, এটা হলো গায়রে জামা মুযাক্কার সালিম মুযাফ ইলা ইয়া মুতাকাল্লিম। গায়রে জামা মুযাক্কার সালিম মানে জামা মুযাক্কার সালিম নয়। জামা মুযাক্কার সালিমের উদাহরণ আমরা পড়ছিলাম কি? মুসলিমুনা। তাহলে গুলাম, এটা তো জামা মুযাক্কার সালিম নয়। জামা মুযাক্কার সালিম নয় মানে হচ্ছে গায়রে জামা মুযাক্কার সালিম। মুযাফ ইলা ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে। জামা মুযাক্কার সালিম নয় কিন্তু ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে। তো এইটার নাহুর পরিবেশে হলো গায়রে জামা মুযাক্কার সালিম মুযাফ ইলা ইয়া মুতাকাল্লিম। যেমন জানি গুলামি রাআইতু গুলামি মারাতু গুলামি, জানি মুসা রাআইতু মুসা মারাতু বি মুসা, জানি ঈসা রাআইতু ঈসা মারাতু বি ঈসা। এটার উদাহরণ বানিয়ে নাও। জানি মুসা রাআইতু মুসা মারাতু বিমুসা। এখানে হালত রাফা মধ্যে তাকদীর জাম্মা দ্বারা এরাব হলো। রাফাটা উজ্জ, তাকদীর জাম্মা, আর হালত নসব তাকদীরে ফাতা। এই ফাতাটা উজ্জ এখানে। আর মারাতু বিমুসা, এখানে আমালে যার রাবা হরফ যার আসার কারণে এরাব হলো তাকদীরে কাসরা। আস-সামিনু, 8 নম্বর প্রকার হলো আন ইয়াকুনার রাফু, আন ইয়াকুনার রাফু বিতাকদীরিজ যাম্মাতি ওয়ান নাসবু বিল ফাতহাতি লাফজান ওয়াল জাররু বিতাকদীরিল কাসরা। রাফা, হালত রাফার মধ্যে এরাব হবে তাকদীরে যাম্মা দ্বারা, হালত নসবে এরাব হবে ফাতাহে লফজি, লফজি মানে লফজের মধ্যে উল্লেখ থাকবে, তাকদীরি নয়। ওয়াল জাররু বিতাকদীরিল কাসরা, আর হালত জাররের মধ্যে এরাব হবে তাকদীরে কাসরা, উজ্জ কাসরা, উজ্জ জের। ওয়ায়াখতাসু বিল মানকুসি, এবং এই এরাবটা নির্দিষ্ট হবে ইসমে মানকুসের জন্য। ইসমে মানকুস কাকে বলে? ওয়া হুয়া মা আখিরুহু ইয়াউন মাকসুরাতুন মা ক্বাবলাহা, যার শেষে ইয়া হবে, যে ইয়ার পূর্বে জের। আল কাযী, আল কাযী, যেমন শেষে ইয়া হয়েছে, ইয়ার আগে জের হয়েছে, এটা হলো ইসমে ইসমে মানকুস। আল কাযী এটা হলো ইসমে মানকুস।
তাহলে ইসমে মনকুস কাকে বলে? যার শেষে ইয়া হবে, ইয়ার পূর্বে জের হবে, যেমন আল কাজি। ইসমে মনকুসের ইরাবটা কি হবে? হালত রফা তাকদীর জাম্মা, হালত নাসব ফাতাহে লফজি, হালত নাসব ফাতাহে লফজি, হালত জার তাকদীর কাসরা। যেমন জানিল কাজি, রাআইতুল কাজিয়া, মারারতু বিল কাজি। রাআইতুল কাজিয়া রাআইতুল কাদিয়া মারারতু বিল কাজি। 9 নম্বরের ইরাবটা আমরা সামনের লেকচারে ইনশাআল্লাহ উপস্থাপন করব। ক্রমান্বয়ে ইনশাআল্লাহ ষষ্ঠ থেকে আলিম ফাজিল পর্যন্ত আরবি প্রথম, আরবি দ্বিতীয়, কোরআন হাদিস, উসুলে ফিকহ আর এগুলার লেকচার হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমরা আমাদের এই ভিডিও আমরা লেকচার দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন।